সঙ্গে পুড়িয়ে দেওয়া সবকিছুই তখন মুখ্যমন্ত্রী মানে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নিয়ম মেনেই হয়েছে। বর্তমান যিনি মুখ্যমন্ত্রী যে দায়িত্ব নিল, যে তৎপরতা দেখিয়েছে, প্রাক্তন মুখ্যমন্ত্রী তৎপরতা দরকার ছিল কি? অবশ্যই ছিল। আমার মেয়ে স্বাস্থ্য দপ্তরের কর্মী ছিল, উনি কেন করলেন এরকম তথ্য প্রমাণ লোপাট? অপরাধী বাঁচানো সেটাও তো একটা বড় ক্রাইম বাঁচাবো আমি, তার মানে আরো বড় ক্রাইম হবে। তাহলে মুখ্যমন্ত্রী কেন অ্যারেস্ট হবেন না? আমি ডে 1 থেকে বলছি যে মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করলে সব জানা যাবে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এখন আর মুখ্যমন্ত্রী নেই, উনি মমতা ব্যানার্জি। আমি বলেছিলাম 14 তলা নবান্ন থেকে ওনাকে না নামালে আমি মেয়ের বিচার পাবো না। এবার দেখুন কেন বলেছিলাম এই কথাটা। দিদি আর একটা কথা বলি, যে আপনার বাড়িতে এসে মুখ্যমন্ত্রী কথা দিয়ে গেছিলেন, মানে শুভেন্দু অধিকারী, কদিন কি কথা রাখলেন? অবশ্যই কি রাখলেন? কথা রেখেছেন। 3 জন আইপিএস অফিসার সাসপেন্ড হয়েছেন, এবার বিচারটা হবে। সবে শুরু, আরো কি বাকি আছে? হ্যাঁ, সবে ফাইল খোলা হয়েছে, অনেক মাথা রয়েছে। যেমন সেদিন সেমিনার রুমে যারা ছিল, অভিক, বিরূপাক্ষ, সোমনাথ, লোকালে প্রসূন চট্টোপাধ্যায়, তারপর দেবাশিস সোম, এরা সবাই মানে সাসপেক্টেড লিস্টে রয়েছে। ওই রাতে তো অনেকেই ছিল, সেই রাতে যারা আমার মেয়ের সঙ্গে খাবার খেয়েছিল তারা এখনো সামনে আসেনি তো? না, সামনে আসেনি। কি বলবেন? তাদের মুখ্যমন্ত্রী আড়াল করে রেখেছেন, মানে আমাদের মমতা ব্যানার্জি। আচ্ছা, তো তাদের সামনে বলবেন না? অবশ্যই বলবো। ফাইল যখন খোলা হয়েছে, আমাদের কাছে যা তথ্য আছে সব আমরা আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দুদাকে দেব। সিবিআই কি সক্রিয় হয়েছে? আমি এবার কি সিবিআই সক্রিয় হবে না? অবশ্যই হবে। কেন? মুখ্যমন্ত্রী যদি ব্যবস্থা নেন তাহলে সিবিআই কাজ করতে বাধ্য হয়। কতটা ভরসা বাড়ছে? অবশ্যই ভরসা সবসময়ই ছিল, কোনো সময় কমার ব্যাপার ছিল না। এক সময় তো আপনি অভিযোগ করেছিলেন, সিবিআই বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। হ্যাঁ, সিবিআই কাজ করছিল না, হ্যাঁ সেই জন্য করেছিলাম। কাজ করলে তাকে বলবো যে হ্যাঁ কাজ করছে। অন্যায়কে অন্যায় আমি বলবোই, ন্যায়ের পথে আমি রয়েছি এবং প্রত্যেক বাবা মাকে বলবো, বাবা মাকে যে ন্যায়ের পথে আসুন, অবশ্যই বিচার হবে। যে কাজটা সিবিআই কাজ করছিল না এমন কি? প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি সিবিআই কে কাজ করতে দেন। মমতা ব্যানার্জি তার সঙ্গে মানে সিবিআই মিলে গেছিল। এই যে বলছিল যে সবাই যে বিজেপি তৃণমূল সেটিং, আসলে সেটিংটা ছিল সিপিএম আর তৃণমূলের সঙ্গে। লোকালে তৃণমূল কে? আমাদের নির্মল ঘোষ, সোমনাথ দে এবং সঞ্জীব মুখার্জি, এরা শেষ তথ্য প্রমাণটুকুও রাখতে দেয়নি আমাদের। আমরা 2 ঘন্টা তালা থানায় বসেছিলাম। পুলিশ মানে আমাদের মানে কোনো মন্ত্রী মারা গেল এরকম এত পুলিশ থাকে না, এত পুলিশ ছিল। রাস্তাটা বন্ধ করে দেওয়া হয়েছিল। স্বস্তি সেদিনই পাবো যেদিন ওই মমতা ব্যানার্জি জেলে যাবেন। কার নির্দেশে এগুলো করেছিলেন? কার নির্দেশে? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে। কে কি করেছিল? মমতা ব্যানার্জির নির্দেশেই এরা সব করেছিল। যখন বিনীত গোয়েল আমাদের সেমিনার হলে নিয়ে গেলেন আমার মেয়ের ডেড বডি দেখানোর জন্য, তখন উনি একটা ফোন করছিলেন, সেই ফোনটাই এনে আমাদের ধরিয়ে দিয়েছিলেন যে সিএম একটু কথা বলবেন। তার মানে কার নির্দেশ এসেছিল? আর শ্মশানেও দেখেছি, চুল্লিতে ঢুকিয়ে দেওয়া হলো আমার মেয়েকে, তখন নির্মল ঘোষ সঞ্জীব মুখার্জির পিঠ চাপড়ে বলছিল ওয়েলডান বয়। তাহলে কার নির্দেশ পালন হচ্ছিল? মমতা ব্যানার্জি রাত্রি 2টো পর্যন্ত। মমতা ব্যানার্জির নির্দেশে। আবার কার নির্দেশে? মমতা ব্যানার্জি সমস্ত এই দুর্নীতি কাজ করে বেড়াতেন। এই দুর্নীতি সহ্য করতে না পেরে মানুষ ওনাকে সরিয়েছে। তবে সরিয়ে পার পাবে না, মাথা অবশ্যই এইবার ধরা পড়বে। কোন মাথা? প্রাক্তন মুখ্যমন্ত্রী, ওনার নামটা বারবার নিতে আমাকে আপনারা বাধ্য করছেন, আমি ওনার নামটাও নিতে চাই। এই ঘটনার পর কি বিচার পাবেন আশা করছেন আপনি? অবশ্যই বিচার পাবো। আশা আমি কখনোই ছাড়ি না। বিচারের পথ কি খুললো? হ্যাঁ, ফাইল খুললো মানে বিচারের পথটা আরো একটা ধাপ এগোলাম আমি। প্রধানমন্ত্রী মাথায় হাত দেওয়ার পরে কি এই ঘটনাটা কি বলবেন? প্রধানমন্ত্রীকে আমি প্রণাম জানাই দূর থেকে। মুখ্যমন্ত্রীকে, বর্তমান মুখ্যমন্ত্রীকেও ধন্যবাদ জানাই। এই ঘটনাটা আজ থেকে প্রায় 2 বছর আগে যখন আমার মেয়ের সঙ্গে এই ঘটনা ঘটেছিল তখনই হতে পারতো। তখনকার তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই জিনিসটাকে ধামাচাপা দেওয়ার জন্য আরো বেশি করে কোনো ব্যবস্থাই নেননি। তবে উল্টে বিনীত গোয়েলকে প্রমোশন দিয়েছেন, সবাইকে প্রমোশন দিয়েছেন। অভিষেক
যিনি অভিষেক গুপ্তা অভিষেক গুপ্তা, তার তো কোনো জানি না কোথায় উনি ডিউটি করছেন এখন। যে টাকাটা হ্যাঁ পাঠিয়েছিল হ্যাঁ 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 হ্যাঁ, এইগুলো তখন তৎকালীন মুখ্যমন্ত্রী করেননি। সুতরাং এখন বর্তমান যে মুখ্যমন্ত্রী আছেন তিনি করবেন, এবং পশ্চিমবঙ্গে যত নারী নির্যাতনের ঘটনা ঘটেছে বর্তমান মুখ্যমন্ত্রী সেগুলো বিচার দেওয়ার চেষ্টা করে দেবেন। কতটা এখন পাচ্ছেন, ভরসা পাচ্ছেন? আমরা তো আমাদেরও লড়াই করে আসছি, অবশ্যই ভরসা পাওয়ার জন্য, বিচার পাওয়ার জন্যই লড়াই চালাচ্ছি। লড়াই আমাদের চলতে থাকবে যতদিন আমরা বিচার না পাবো। বলছি এই যে 3 আইপিএস তাদেরকে সাসপেন্ড করলো, এটা অভিযোগ ছিল আপনাদের তাদের কি বলবেন? এটা তো প্রথম থেকেই বিনীত গোয়েল তো প্রেজেন্ট থেকে আমাদের ওই সেমিনার রুমে ঢুকতে দেয়নি। বিনীত গোয়েলের একটা ফোন বাড়িয়ে দিয়েছে, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলুন। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা না বলা পর্যন্ত আমাদের মেয়ের মুখটাও দেখতে দেওয়া হয়নি। 3.5 ঘন্টা আমাদের আটকে রাখা হয়েছে। অমানবিক নির্যাতন এই বিনীত গোয়েলের নেতৃত্বে ঘটেছিল, এই জন্য বিনীত গোয়েল শাস্তি পেয়েছে। শুভেন্দু অধিকারী আপনার বাড়িতে এসে কথা দিয়ে গেছিল, কথা কি রাখলেন? আরো অনেক দূর যেতে হবে এই বিচার করতে গেলে, অবশ্যই রাখবেন। মুখ্যমন্ত্রীর আজকে যে আপনারা আশ্বস্ত হলেন, মুখ্যমন্ত্রী তো বলেছেন, প্রথম দিন থেকে বলে আসছেন যে আরজি করের মাটি খুঁড়ে যত অপরাধ আছে সবাইকে বের করবেন। অবশ্যই করবেন, ভরসা আছে? অবশ্যই আছে। কতটা? 100%, 200% যত বলবো তত বেশি। ধন্যবাদ ওনাকেও জানাবো যে তার বর্তমান মুখ্যমন্ত্রীকে। কথা হয়েছে সবসময় কথা হয়, আজকে এবং আজকে এমএলএর সঙ্গে, নিশ্চয়ই এমএলএর সঙ্গে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। আচ্ছা। উনি তো বিচার দিতে পারতেন, বিচার দিলে আজকে বুঝতে পারছেন? প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিচার দিতে পারতেন, স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, কিন্তু তিনি দেননি। এই সিস্টেমগুলো তখন তিনি নিতে পারতেন, উনি নিতে চাননি। মানে ব্যাপারটাকে আরো ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে।